তুমি থাম্বনেল থেকে এসছো, তুমি একদম ঠিক ভিডিওতে এসেছো, কারণ তুমি নিজের চুলটাকে ঠিক করতে চাইছো এবং ভালোভাবে কাটতে চাইছো যাতে তোমার লুকটা বেটার লাগে। তোমাকে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে তোমার চুলের থেকে বেশি নির্ভর করে তোমার ফেসিয়াল এসিমেট্রিক্যাল বা তোমার ফেসিয়াল বোন বা তোমার মুখের যে স্ট্রাকচার বা তোমার মুখের মধ্যে কতটা ফ্যাট রয়েছে, এগুলো বেশি ম্যাটার করে। তুমি যতই ভালো চুল কেটে নাও, বাট তোমার মুখে যদি ফ্যাট থাকে, আগলে দেখতে লাগে, তোমার যদি জলাইন না থাকে, তোমাকে যতই চুল কেটে নাও ভালো, তোমার ভালো লাগবে না। তুমি দেখতেই পারছো আমার থাম্বনেলে কত রকম ছবি রয়েছে, কারণ আমি সেই পজিশন দিয়ে চলে এসেছি, আমি সেই স্টেপগুলো পার করে এসেছি, যে স্টেপগুলো তোমাকে পার করতে হবে। তুমি বুঝতে পারছো না তোমাকে কি হেয়ার কাটটা তোমার জন্য বেটার, সেই লেভেলে যাওয়ার জন্য তোমাকে জিরো থেকে স্টার্ট করতে হবে। যে কোনো জিনিস স্টার্ট করার আগে জিরো দিয়ে স্টার্ট করতে হবে, ঠিক তেমনই তোমাকে এখন টাকলা হতে হবে। রিয়ালিটি ইজ তোমাকে টাকলাই হতে হবে, কারণ তুমি যদি টাকলা হও তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার মুখে কতটা বাজে জিনিস রয়েছে, তোমার মুখে কতটা ব্রণ রয়েছে, তোমার মুখে কতটা ফ্যাট রয়েছে, তোমার মুখটা হয়তো বেকার রয়েছে, তোমার জলে নিয়ে নেই, সেটাকে তোমাকে ফিক্স করো। তারপর তুমি নিজের চুলটাকে আস্তে আস্তে বড় হতে দাও। যখনই বড় হবে দেখবে এবং তুমি দেখতে পারবে একটা টাইম আসবে যেখানে তোমার ভালো লাগবে চুলটা, বাট সেই টাইমের আগে একটা টাইম আসবে যেখানে তুমি বেস্ট হেয়ার কাট গুলো তুমি যেগুলো বেছে রেখেছিলে যে এরকম ভাবে কাটবো, ঠিক তেমন ভাবেই কাটা স্টার্ট করে দাও এবং তুমি চুলটাকে বড় করতে থাকো। যেই টাইমে এসে মনে হবে এই চুলটা আমার জন্য বেস্ট, সেটাকে মেনটেন করার চেষ্টা করো। এইটাই হলো সব থেকে হেয়ার কাটার গাইড, এইটাই রিয়ালিটি। কারণ সবার মুখ ডিফারেন্ট, তুমি আমার মতো চুল কাটতে পারবে না, আমি তোমার মতো চুল কাটতে পারবো না, আমি সেলিব্রিটির মতো চুল কাটতে পারবো না, সেলিব্রিটি আমার মতো চুল কাটতে পারবে না। ঠিক তেমনই যেমন বডি, তুমি সেলিব্রিটির মতো বডি করতে পারবে না, তোমার মতো কেউ বডি করতে পারবে না, তুমি ওর মতো বডি করতে পারবে না, তোমার মতো কেউ বডি করতে পারবে। সব জেনেটিক্স। ঠিক তেমনই তোমার মুখের বোন ডিফারেন্ট, তোমার হেয়ার কোয়ালিটি ডিফারেন্ট, তুমি ডিফারেন্ট, তোমার এক্সপিরিয়েন্স ডিফারেন্ট, এভরিথিং ডিফারেন্ট। যেহেতু তোমার পার্সোনালিটি ডিফারেন্ট, যেহেতু সবকিছু ডিফারেন্ট, যেহেতু তোমার চুলের ভঙ্গিটাও ডিফারেন্ট হবে, তোমার স্টাইলটাও ডিফারেন্ট হওয়া উচিত। কারণ তুমি যদি সবার মতো অ্যাভারেজ হওয়ার চেষ্টা করো তাহলে তুমি সবার মতো কাটবে, বাট তোমাকে যদি ইউনিক দেখতে হয়, তোমাকে একটা বেটার দেখতে হয়, তাহলে তোমাকে একটা অ্যাভারেজ থেকে উঠে গিয়ে তোমার জন্য নিজের একটা বেটার একটা হেয়ার কাট তৈরি। তার জন্য তোমাকে এই স্টেপগুলো যেতে হবে, যে জিরো থেকে হেয়ারটাকে বড় করে আমার মতো করে, যেখানে তুমি দেখতেই পারছো থাম্বনেলে আমি একটা জিরো থেকে একদম বাজে করে ফেলেছিলাম চুলটাকে, আস্তে আস্তে বড় করতে করতে কোন পর্যায়ে এসেছিল এবং আমি এখন এরকম চুল কাটছি। তুমি দেখতেই পারছো মুলেট কেটেছি, এটা পিছনে রয়েছে বাট সাইডে নেই কিছু, সাইডে ফেড। হ্যাঁ, আমি মুলেট কেটেছি কারণ আমি এইটা এখন কাটতে চাইছি, বাট আমার যদি এটা ভালো না লাগে, ঠিক আছে 10-15 দিন যাবে, আবার বড় হয়ে যাবে চুল, আবার অন্যরকম কেটে নেবো, যেটা ভালো লাগবে আবার অন্যরকম কেটে নেবো। সিম্পল, বেশি ওভার কমপ্লিকেট করার দরকার নেই। রিয়ালিটি ইজ এর থেকে বড় বড় জিনিস আছে, তুমি ওভার অবজেস্ট হও না নিজের চুলের উপর। দেখেছি আমি ভাই, নিজের চুলের পরিমাণ ওভার অবজেস্ট হয়ে যায়, যার ফলে তারা চুলে কালারিং করে ফেলে, সাদা কালার করে ফেলে, নীল কালারিং করে ফেলে, তাহলে বিভিন্ন রকম কালার দিয়ে নিজের মুখটা পুরো নষ্ট করে তাদের ছাপড়ি হয়ে যায়। তোমাকে সঠিক ইনফরমেশন দেবো, তোমার মুখের যেমনই ফেসিয়াল স্ট্রাকচার হোক, তোমার রাউন্ড ফেসিয়াল ওভাল হোক, ব্যাকা হোক, ট্রায়াঙ্গুলার হোক, এসব কোনো মাপার দরকার নেই। কারণ মোস্ট অফ দ্য ইউটিউবার তোমার মেটাল মাস্টারবেশন করাচ্ছে, বলছে তুমি ফটো তোলো, নিজের মুখটাকে রাউন্ড করো, তোমার ট্রায়াঙ্গেল ফেস শেপ নাকি জলাইন বড় নাকি ছোট, সবকিছু অত মেপের দরকার নেই। ছোট থেকে বড় করো, তুমি নিজের বেস্ট হেয়ার স্টাইলটা তুমি বুঝতে পারবে এবং তোমার যেটা ইচ্ছে হচ্ছে কেটে নাও না। ম্যাটার কি করে? ম্যাটার করে তোমার যেটা ইচ্ছা করো, তোমার ভালো লাগলে তুমি রাখবে, আবার কয়েকদিন বড় হয়ে যাবে। সিম্পল, ওভার কমপ্লিকেট হওয়ার দরকার নেই। তুমি ফ্লিপস্টারদের দেখতেই পারছো তারা এত সুন্দর লাগে কেন? তারা প্রত্যেক সময় একটা হেয়ার কাট রেখে দেয় না, এখানে একটা টাইম কাটে, তার অন্য এক রকম ভাবে কাটে, তারা অন্য বইতে অন্যরকম কাটে, অন্য বইতে ছোট করে দেয়, অন্য বইতে বড় করে দেয়। তুমি তখন করতে থাকো না ভাই, লাইফ একটা রয়েছে, সব রকম এক্সপিরিয়েন্স করো না। আমি তো বাহুবলীর মতো চুল রাখি না, আমি আলফা মেল না, আমি সিগমা মেল না, আমি গজনি, এরকম ভয় না। রিয়ালিটি ইজ তোমার যত ইউটিউবাররা বলছে যে তুমি মুখটাকে মাপো, তোমার মুখে চওড়া কত রয়েছে, লম্বা কত রয়েছে, এসব ম্যাটার করে না। রিয়ালিটি ইজ ম্যাটার করে না, কারণ তোমার মুখে চওড়া দেখার জন্য তুমি হয়তো তোমার মুখে ফ্যাট রয়েছে বা তোমার মুখে ফ্যাট নেই, তোমার মুখে হয়তো লম্বা রয়েছে বেশি বা তোমার মুখ লম্বা নেই, ওভার কমপ্লিকেটেড করে ফেলছো, মেন্টাল মাস্টারবেশন করছো, যার ফলে কি হচ্ছে তুমি নিজের টাইমটাকে নষ্ট করছো একটা ফালতু জিনিসের উপর। ফালতু জিনিস বলছি কারণ এটা কোনো ম্যাটার করে না, রিয়ালিটিস ম্যাটার করে না। হয়তো তোমার লুককে ইম্প্যাক্ট আনে, প্রচুর ইম্প্যাক্ট আনে, বাট রিয়ালিটিস তোমার মোস্ট 20% জিনিস তোমার 80% রেজাল্ট দেয়। সেটার উপর ফোকাস করে যে ছোট থেকে বড় করবো, যেটা আমার ভালো লাগবে সেটা রাখবো। এই মুখ মেপে, মুখ চওড়া কতটা মেপে, লম্বা কতটা মেপে এরকম করে টাইম নষ্ট করলে হবে না। কারণ তোমার মুখে ফ্যাট থাকলে তোমার মুখ চওড়া লাগবে, ফ্যাট না থাকলে সরু লাগবে, তখন কি অন্যরকম হয়ে যাবে না। রিয়ালিটিস এভরিথিং ম্যাটার। তোমার মুখটা কেমন লাগছে তুমি নিজের ওপর ম্যাটার করছো, ঠিক তেমনই তোমার পার্সোনালিটি ম্যাটার করছে তোমার উপর, ঠিক তেমনই তোমার নিজের পার্সোনালিটির উপর, নিজের লুকসের উপর কোনটা ভালো লাগছে সেটা তুমি বিভিন্ন রকম ভাবে কাটো, এক্সপিরিয়েন্স গেইন করো। কেউ মারবে না, কেউ ছিড়বে না, কেউ কিছু করতে পারবে না, তোমার ইচ্ছা তুমি যেমন করে কাটো। হয়তো গার্জিয়ানরা কিছু বলবে, বাট তাদেরকে বোঝাও এটা কয়দিনে, 1 মাস দিলে আবার আগের মতো হয়ে যাবে, এমন রকম কেটে নেবো। সিম্পল, বেশি ওভার কমপ্লিকেটেড করার দরকার নেই। তোমার লুকটা যদি একদমই বাজে লাগে, চুল কাটা সত্ত্বেও বাজে লাগে, চুল থাকা সত্ত্বেও বাজে লাগে, তাহলে ভেবে নাও যে তোমার মুখটাই বাজে। এইটাই রিয়ালিটি, মানে তোমার মুখে চুলে নেই, তোমার মুখে ডিস্টার্ব আছে, তুমি নিজের মুখটাকে ফেস করো। তোমার বডিতে হয়তো চর্বি থাকতে পারে বা তুমি প্রচুর রোগা থাকতে পারো, বিভিন্ন রকম ম্যাটার হতে পারে, তুমি সেগুলোকে ফিক্স করো, তাহলে তোমার চুলটা অটোমেটিক ঠিক হবে। অত ওভার কমপ্লিকেট করার দরকার নেই। মোস্ট 90% ফোকাস করার জায়গায় মোস্ট 20% ফোকাস করো, তাহলে তুমি 80% রেজাল্ট পাবে। এই ভিডিও পর্যন্ত। আই হোপ তোমাকে এই ভিডিওটা লাইফে বেটার করতে সাহায্য করবে, নিজেকে ইনভলভ করতে সাহায্য করবে। আমার দেখা পরে ভিডিওতে।